Hello everyone, মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। this is Sharif from S Excel channel and আজকে আমরা পিভট টেবিলের অ্যাডভান্স কিছু টেকনিক বা ট্যাকটিক্স সম্পর্কে জানব। So let's go to the Excel sheet. So এটা আমাদের একটি এক্সেল শিট ডেটাবেস। আমরা এই ডেটাবেসটাকে পিভটের মাধ্যমে কিছু রিপোর্ট তৈরি করা শিখবো এবং পিভটের কিছু টেকনিক শিখবো। Okay, let's go the first tactics. Adjusted field list settings. Okay, so প্রথমে আমরা ইনসার্ট মেনু বার থেকে পিভট অপশনে যাব, নিউ ওয়ার্কশিট। সো পিভট অপশন চলে আসছে। আমাদের পিভট ফিল্ডটা এইভাবে থাকে। সো আমরা এটাকে আরো আকর্ষণীয় করতে পারি। সেটিংসে যে ফিল্ড সেকশন অ্যান্ড এরিয়াস সেকশন সাইড বাই সাইড, এটাকে ক্লিক করলে আমাদের হেডারগুলো লেফট সাইডে চলে আসে এবং ড্র্যাগ করব, যে ড্র্যাগ এন্ড ড্রপ করার জন্য যে ফিল্ডগুলো আছে, ফিল্টার্স, রোজ, কলামস অ্যান্ড ভ্যালুস, এটা রাইট সাইডে আসে এবং এভাবে আসলে আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ করতে অনেক ইজি হয়। যেমন এখান থেকে খুব ইজিলি আমরা হেডার্সগুলো দেখতে পাচ্ছি। সো রিজনটাকে আমরা যদি রোতে নেই এবং সেলসটাকে ড্র্যাগ ড্রপ করে ভ্যালুতে নেই, আমাদের সুন্দর একটি রিপোর্ট চলে আসছে খুব ইজিলি। আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সহজেই। আমরা নর্মাল যে ফিল্ড সেটিং থাকে স্ট্যাকড অবস্থায়, এটার চেয়ে সাইড বাই সাইড হলে আমরা অনেক ইজিলি পিভটের কাজগুলো করতে পারি। ওকে, দেন ক্রিয়েট মাল্টিপল রিপোর্টস উইথ ওয়ান ক্লিক। সো আমরা মাল্টিপল রিপোর্ট করবো, মাল্টিপল শিট আমরা কিভাবে জেনারেট করতে পারি একবারে। আমরা যদি রিজনটাকে ফিল্টারে নেই, সো তিনটা রিজন আছে, রিজনটাকে ফিল্টার নিয়ে ক্যাটাগরিটা রোতে নিয়ে আসলে আমাদের তিনটা ক্যাটাগরি আছে এখানে, ফার্নিচার, অফিস সাপ্লাইজ এবং টেকনোলজি। এবং এখানে তিনটা রিজন আছে, সেন্ট্রাল, নর্থ অ্যান্ড সাউথ। তিনটা রিজনের আমাদের তিন ক্যাটাগরির সেল এখানে দেখাচ্ছে। সো ফার্নিচারের তিনটা রিজন, অফিস সাপ্লাইজ তিনটা রিজন এবং টেকনোলজি তিনটা রিজন। আমরা এখানে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট করে পিভট টেবিল অ্যানালাইজে যে পিভট টেবিলে যে অপশনে ক্লিক করলে একটি অপশন আছে এখানে, শো রিপোর্ট ফিল্টার পেজেস। এখানে যদি আমরা ক্লিক করি, সেখানে একটি আছে ফিল্টার অপশনে শুধু রিজন আছে, যেহেতু সো রিজনটা দেখাচ্ছে এখানে। এবং আমরা যদি ওকে বাটন ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল, নর্থ এবং সাউথ, সো তিনটা রিজন আমরা ডিফারেন্ট তিনটা শিটে ডেটাগুলো পেয়ে যাচ্ছি খুব সহজে। আলাদাভাবে আমরা রিপোর্টগুলো জেনারেট করতে পারি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। ওকে, সো নেক্সট ডাবল ক্লিক টু ভিউ ডিটেইলস। আমাদের পিভট টেবিল অপশনে যে সাম অফ সেলস আছে, সো এই ভ্যালুর উপরে আমরা যদি ডাবল ক্লিক করি, টেকনোলজিতে আমরা যদি ডাবল ক্লিক করি ভ্যালুজে, সো আমরা একটি ডাবল ক্লিকের মাধ্যমে পুরো রিপোর্টটা শুধুমাত্র ক্যাটাগরি টেকনোলজি, আমরা টেকনোলজির ডিটেল ডেটাটা একবারে জেনারেট করতে পারি। সো আমাদের রিপোর্ট থেকে খুব সহজেই আমরা ডাবল ক্লিকের মাধ্যমে টোটাল ডেটাটা দেখতে পারি। ওকে, ডিলিট শিট। নেক্সট, ক্রিয়েট ক্যালকুলেটেড ফিল্ড। পিভট টেবিলের মাধ্যমে আমরা কিভাবে ক্যালকুলেটেড ফিল্ড তৈরি করতে পারি। সো পিভট টেবিল অ্যানালাইজে যে আমরা ফিল্ড আইটেম অ্যান্ড সেটিংসে যে এখানে ক্যালকুলেটেড একটি ফিল্ড অপশন আছে, সো এটাকে ক্লিক করলে আমরা ফিল্ডটার নাম দিতে পারি। আমাদের এখানে ইয়ার ওয়াইজ সেল আছে, সো আমরা যদি ফিউচার সেল দেখতে চাই বা ফিউচার সেলস টার্গেট দেখতে চাই, আমরা যদি এটাকে বলি যে সেলস টার্গেট, আমরা পিভট টেবিল থেকে এই ক্যালকুলেশনটা করতে পারি। ওকে, সেলস টার্গেট কিসের উপর করবো? আমরা অবশ্যই সেলসের উপরে। সেলস, আমাদের এই সেল যেটা আছে, আমি সেলস পার্সনদেরকে সেল টার্গেট 10% অ্যাড করে দিব। সো সেলস ইনটু 1 প্লাস 10% ব্র্যাকেট ক্লোজ, অথবা আমরা জাস্ট মাল্টিপ্লাই 1.10 দিলেও হবে, সেম রেজাল্ট আসবে। সো 1.10 আমরা অ্যাড করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেলস টার্গেট
হেডারটা অলরেডি চলে আসছে, ওকে করব। সো খুব সহজে আমরা পিভট টেবিল থেকে একটি ক্যালকুলেট জেনারেট করতে পারছি। সো সেল টার্গেট 10% অ্যাড করে বা 10, 15, 20 যে কোনো কিছু আমরা এখানে একটি টার্গেট বা একটি ক্যালকুলেশন অ্যাড করতে পারি ইজিলি। ওকে, নেক্সট, ক্যালকুলেট দ্য ডিফারেন্স বিটুইন কলাম। কিভাবে পিভট টেবিলেই আমরা দুইটা কলামের ডিফারেন্স বের করতে পারি। ওকে, সো সেল টার্গেটটা আমরা এখান থেকে সরিয়ে দেই এবং আমরা যদি অর্ডার ডেটটা কলামে নিয়ে আসি, এখানে ইয়ার্স কোয়ার্টার আছে, কোয়ার্টারটাকে সরিয়ে ফেলে শুধু ইয়ার নেই এবং ইয়ারটাকে আমরা যে কোনো দুইটা ইয়ার নেই, 12 and 13। ওকে, দুইটা ইয়ার নিব এখানে। সো এখানে দুইটা ইয়ার আছে, এই দুইটা ইয়ারের ডিফারেন্স বের করব। সো টেকনোলজি 2012-এ সেল ছিল 2,10,034 এবং 13-এ 2,35,951। সো এই দুইটা ডিফারেন্স বের করবো। এটার জন্য প্রথমে একটা কাজ করতে হবে আমাদের। সো অলরেডি আমরা ভ্যালু যে সেলস আছে, সাম অফ সেলস, এই সেলটাকে আরেকবার আমরা ভ্যালুজে নিব। সো অলরেডি সেম ডেটা দুইবার চলে আসছে এখানে। সো আমরা সাম অফ সেলস সেকেন্ড যেটা আছে, সাম অফ সেলস 2, সেকেন্ডটাতে রাইট বাটন ক্লিক করব, শো ভ্যালুজ অ্যাজ। এখানে অনেকগুলো অপশন আছে। সো আমরা ডিফারেন্স ক্রিয়েট করবো, যেহেতু ডিফারেন্স পার্সেন্টেজ আছে। সো আমরা শুধু ডিফারেন্স দেখবো, পার্সেন্টেজ না, ডিফারেন্স ফ্রম। আমরা ডিফারেন্স দেখবো অনলি ইয়ারের এবং প্রিভিয়াস ইয়ারের সাথে ডিফারেন্সটা সে ক্যালকুলেট করবে। জাস্ট ওকে বাটন ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে সাম অফ সেলস 13 এবং 12 এর যে ডিফারেন্স। সো আমরা যদি এখানে দেখি ক্যালকুলেটর দিয়ে, ওকে, মাইনাস, সো 16,801 আমরা দেখতে পাচ্ছি এই ডিফারেন্সটাই এখানে শো করছে। সো পিভট টেবিলের মাধ্যমে আমরা ইজিলি দুইটা কলামের ডিফারেন্স বের করতে পারি। এটার জন্য আমার মেইন ডেটা শিটে যাওয়ার প্রয়োজন হয় না, আমি পিভট টেবিল থেকে ডিফারেন্সটা আমি দেখাতে পারি রিপোর্টের মাধ্যমে। ওকে, সো নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, অ্যাড ডেটা বারস টু পিভট টেবিলস। আমরা পিভট টেবিলে কিভাবে ডেটা বার অ্যাড করতে পারি। সো এখানে ক্যাটাগরিটা অনেক কম আছে, আমি সাব ক্যাটাগরি নেই। সো সাব ক্যাটাগরি অনেকগুলো ডেটা আছে। আমরা চলে যাব হোম মেনু বারে, কন্ডিশনাল ফরম্যাটিং এ এবং এখান থেকে ডেটা বার এবং মোর রুলস। ওকে, সো সিলেক্টেড সেলস, আমরা সম্পূর্ণ কলামটাকেই ডেটা বারের আওতায় নিয়ে আসবো। দ্যাটস ওয়াই সিলেক্ট করব অল সেলস শোয়িং সাম অফ সেলস ভ্যালুস এবং শো বার অনলি। আমরা শুধু বার দেখবো, আমরা কোনো ভ্যালুস দেখবো না এখানে। সো ওকে বাটন দিলাম। আমি যদি রিফ্রেশ দেই, এখানে স্পেস দিয়ে আমি ব্ল্যাঙ্ক করে দিলাম। ওকে, দেন রিফ্রেশ দিলে আমার ডেটা বারটা অনেক ছোট হয়ে গেছে এবং বারগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছে, বিকজ এখানে গ্র্যান্ড টোটালটা আমার আদার্স রো থেকে অনেক বেশি ভ্যালু গ্র্যান্ড টোটাল আছে। দ্যাটস ওয়াই ডেটা বারগুলো অনেক ছোট দেখাচ্ছে। সো একটা কাজ করতে পারি আমরা, ডিজাইনে যে গ্র্যান্ড টোটাল অফ রোজ অ্যান্ড কলামস, আমরা গ্র্যান্ড টোটালটা অফ করে দিব। সো গ্র্যান্ড টোটাল চলে গেছে এবং ডেটা বারটা আমরা দেখছি যে এবার সুন্দরভাবে এখানে ডেটা বারগুলো দেখাচ্ছে এবং প্রতিবার রিফ্রেশ দিলে এই বারটা ছোট হয়ে যাচ্ছে, যেহেতু এখানে কোনো হেডার নেই, বারটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তো এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটা কাজ করব। এখন পিভট টেবিল অ্যানালাইজে যাব, পিভট টেবিল অপশন, এই অপশনে যে আমরা অটো ফিট কলাম হোয়াইট অন আপডেট, ওকে, এই টিক চিহ্নটা এখান থেকে তুলে দেব, ওকে বাটন দিব এবং এখানে রিফ্রেশ দিলে দেখবো যে তখন কলামটা যেভাবে আছে আমি যেভাবে রাখতে চাচ্ছি ঠিক সেভাবে থাকবে। তো আরেকটা কাজ করবো এখন, আমাদের সুন্দর একটি রিপোর্ট জেনারেট করার জন্য সাম অফ সেলসটাকে আবারও এখানে নিব এবং এটার পাশে আমরা ডেটা বারটাকে দিব। সো খুব ইজিলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সাব ক্যাটাগরির কোন আইটেমটা সেল বেশি হয়েছে এবং কোনটা কম হয়েছে। খুব সুন্দর করে আমরা ডেটা বারের মাধ্যমে রিপোর্ট আকারে এটা প্রেজেন্ট করতে পারি। এবং এখানে হেডার, রো লেভেল এবং সাম অফ সেল, আমরা রো লেভেলটাকে মেইন হেডার নেওয়ার জন্য আমরা ডিজাইন
মেনুতে যাব এবং রিপোর্ট লেআউটে যে আমরা শো ইন টেবুলার ফর্মে ক্লিক করলে আমার এখানে সাব ক্যাটাগরি চলে আসবে এবং সাম অফ সেলস এখানে আমরা ইজিলি F2 দিয়ে বা ডাবল ক্লিক F2 দিয়ে আমরা এখানে আমাদের হেডারটা চেঞ্জ করতে পারি। টোটাল সেলস আমি ম্যানুয়ালি লিখে দিলাম। সো টোটাল সেল এবং এটা সুন্দর একটি ডাটাবের মাধ্যমে আমরা প্রেজেন্টেশনটা সাবমিট করতে পারবো। So that's all for today, viewers, and please do subscribe for more tips and tricks in Excel, Power Query, Power BI, and Google Data Studio. Thank you for watching. Allah Hafiz.